বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে, পাচার করে মাফিয়াতন্ত্রের রাজনীতি, লুটেরা অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি। মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি। মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি। মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুজিববাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে। এই মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে। আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দিব না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই, আপনারা দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমর্থন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা এই জন্য ধন্যবাদ জানাই। আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি। আমরা মনে করি উচ্চ কক্ষে পিয়ারের মাধ্যমে যে জুলাই সনদটা আটকে রয়েছে, উচ্চ কক্ষ পিয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমতটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ঢাকায় আমরা 3রা আগস্ট যাচ্ছি। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।